স্বাগত সংবাদ সন্ধ্যায়, সঙ্গে আছি তাসনিমা জান্নাত অর্থী। শিরোনাম শুনছিলেন, এবারে পুরো খবর। সাময়িক স্থগিত থাকার পর নির্বাচন কমিশনের নির্দেশে আবারও জাকসুর ভোট গণনা শুরু হয়েছে। এদিকে টেবিল ও জনবল বাড়িয়ে ভোট গণনা কার্যক্রম শেষ করা হবে বলে জানিয়েছেন জাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ডক্টর মনিরুজ্জামান। এর আগে ওএমআর স্ক্যানার ব্যবহার না করায় হাতে গণনার আপত্তি জানিয়ে ভোট গণনা স্থগিত রাখেন শিক্ষকরা। জাকসু নির্বাচনের ভোট গ্রহণ শেষে বৃহস্পতিবার রাত 10:15 থেকে শুরু হয় গণনার কাজ। তবে ভোট গণনায় সময় লাগছে বেশি। এখন পর্যন্ত সবগুলো হল সংসদের ভোট গণনা প্রায় শেষ হয়েছে। এখন চলছে কেন্দ্রীয় ছাত্র সংসদের ভোট গণনা। এর আগে বৃহস্পতিবার সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। নির্বাচনে 65 থেকে 70% ভোট পড়েছে বলে জানা গেছে। দু একটি হলে সন্ধ্যা 7টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। এদিকে অনিয়মের অভিযোগে নির্বাচন বর্জন করেছে ছাত্র দলের প্যানেল সহ 5টি প্যানেলের প্রার্থীরা। জাকসু নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে জানাতে সেখান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাহফুজার রহমান মিলন। একদিন পেরিয়ে গেলেও কিন্তু ভোট গণনা এখনো শেষ হয়নি। কি কারণে আসলে ভোট গণনার এই ধীর গতি, আপনি কি জানতে পেরেছেন এবং নির্বাচন সংশ্লিষ্টরা যারা রয়েছেন তারা কি বলেছেন? দেখুন, ভোট গণনা কিন্তু হাতেই গোনা হচ্ছে। এই কারণে কিন্তু এখানে একটা ধীরগতি সম্পূর্ণ একটা পরিস্থিতি তৈরি হয়েছে। তো যদিও মাঝখানে এখানে দীর্ঘ একটু সময় কিন্তু ভোট গণনা প্রক্রিয়া বন্ধ ছিল, এবং আমি যদি বলি ঠিক যখন সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস আজকে সকালে মৃত্যুবরণ করেন হার্ট অ্যাটাক করে, এবং তার মৃত্যুর পরপরই কিন্তু এখানে একটি অস্থির পরিবেশ তৈরি হয়, এবং এর পরপরই আমরা দেখেছি তার মৃত্যুর পরও কিন্তু এখানে ভোট গণনা কার্যক্রম চলছিল। ঠিক যখন জুমার নামাজ এবং মধ্যাহ্নের বিরতিতে যাওয়া হয়, এরপরই কিন্তু কয়েকজন শিক্ষক তারা কিন্তু ভোট গণনা কার্যক্রম থেকে তারা উঠে যায়, এবং এরপরই ভোট গণনা কার্যক্রম অনেকটাই বন্ধ হয়ে যায়। এবং আমরা আবারও দেখেছি ঠিক কিছুক্ষণ আগে কিন্তু নির্বাচন কমিশনার মনিরুজ্জামান এবং বিসির নির্দেশে কিন্তু আবারও হাতে গোনার মাধ্যমেই ভোট গণনা কার্যক্রম আবারও পুনরায় শুরু হয়েছে। আমি যদি আপনাকে আবারও একটু এই মুহূর্তে দেখানোর চেষ্টা করি, এখন পর্যন্ত কিন্তু যে জানা গেছে যে সিনেট ভবনের নিচে শিক্ষার্থীরা দ্রুত ফলাফল দেওয়ার দাবিতে জড়ো হয়েছেন। তারা কি অভিযোগ করছেন? দেখুন, মাঝখানে কিন্তু যখন ভোট কার্যক্রমটি মোটামুটি এক ধরনের স্থবির হয়ে গিয়েছিল, তখন কিন্তু শিক্ষার্থীরা ক্ষোভে ফুঁসে তারা কিন্তু বিক্ষোভ করেছে, তারা কিন্তু বিভিন্ন স্লোগান তুলেছে। তারা বলছে কোনোভাবেই কিন্তু এই ভোট কার্যক্রম বন্ধ করা যাবে না। জাকসু তারা বলেছে যে জাকসু তাদের অধিকার, তারা কোনোভাবেই জাকসুকে বন্ধ করতে চায় না। যেহেতু দীর্ঘদিন পর এটি চালু হয়েছে, তারা বলছে যে অবশ্যই ভোটের ফলাফল জানাতে হবে। এবং আমরা এর পরিপ্রেক্ষিতে আমরা কিন্তু দেখেছি এরপরে কিন্তু ভিসি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসি এবং নির্বাচন কমিশনার জাকসুর তারা কিন্তু সরাসরি সিনেট ভবনে যেখানে ভোট গণনা কার্যক্রম চলছে সেখানে এসে তারা কিন্তু আবারও পুনরায় ভোট গণনা কার্যক্রম চালু করেন। এবং আমরা আরেকটু তথ্য জানিয়ে রাখি, হল ছাত্র সংসদের ভোট গণনা কার্যক্রম শেষ হওয়ার পরপরই যারা এজেন্ট ছিলেন হল ছাত্র সংসদের তাদেরকে কিন্তু বের করে দেওয়া হয়েছে। শুধুমাত্র জাকসুর কেন্দ্রীয় ছাত্র সংসদের যারা এজেন্ট রয়েছেন তারাই কিন্তু এখানে এই মুহূর্তে অবস্থান করছেন। আমি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, এখানে কিন্তু এই মুহূর্তে দেখবেন যে এখানে সরাসরি জাকসুর নির্বাচনের সদস্য সচিব রাশিদুল আলম তিনি কিন্তু সরাসরি তার তত্ত্বাবধানে পুরো ভোট গণনা কার্যক্রমটি পরিচালনা করছেন। এবং আমরা অভ্যন্তরে কিন্তু আনসার সদস্যদেরকে দেখতে পাচ্ছি, এবং এই সিনেট ভবনের একাংশে আমরা দেখতে পাচ্ছি যে নির্বাচনী কর্মকর্তারা তাদের ভোট গণনা কার্যক্রম পরিচালনা করছেন, এবং একাংশে দেখা যাচ্ছে যে কেউ ভোট গণনা করছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে ভোট গণনা চলছে, আপনি যেমনটি বলছিলেন। আরেকটা বিষয় জানতে চাইবো যে বিকেলে কিন্তু শিবির সমর্থিত জিএস প্রার্থী ব্রিফিংও করেছেন, তিনি আসলে ব্রিফিং এ কি জানিয়েছেন? দেখুন,
একটু আগে কিন্তু এখানে সন্ধ্যার দিকে এখানে কিন্তু ভিপি প্রার্থী, জিএস প্রার্থী এবং অন্যান্যরা কিন্তু তারাও কিন্তু কথা বলেছেন। বিশেষ করে ছাত্র শিবির সমর্থিত প্যানেলের জিএস মাজহারুল ইসলাম কিন্তু তিনি সরাসরি এখানে একটি ব্রিফিং করেন এবং ব্রিফিংয়ে তিনি বলেন যদি কোনোভাবে জাকসু স্থগিত করা হয় তাহলে তারা কঠোর কর্মসূচি দেবে। তো এরপর আমরা আরও দেখেছি যে তার সাথে অন্যান্য যারা স্বতন্ত্র প্রার্থী রয়েছেন, যারা ভোট বর্জন করেননি, তারাও কিন্তু আলাদা আলাদা বিবৃতি দিয়েছেন এবং আমরা বলতে পারি এর জের ধরেই কিন্তু আবারও ভোট গণনা কার্যক্রম চলছে। এবং এখন পর্যন্ত এখন পর্যন্ত যতদূর বলতে পারি যে নতুন করে আরও কিন্তু জনবল বাড়িয়ে এবং টেবিল বাড়িয়ে যত দ্রুত সম্ভব এই ভোট গণনা কার্যক্রম শেষ করার একটি তাগাদা আমরা দেখতে পাচ্ছি। যারা ভোট বর্জন করেনি তারা আলাদাভাবে বিবৃতি দিয়েছেন, কিন্তু ছাত্রদল সহ কয়েকটি প্যানেল যে নির্বাচন বর্জন করেছেন তারা আজকে কোনো কর্মসূচি দিয়েছেন কিনা? না, আমরা এখন পর্যন্ত আজকে তাদের এমন কোনো কর্মসূচি কিন্তু আমরা কিন্তু দেখতে পাইনি। বিশেষ করে সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস মৃত্যুর ঘটনার পর থেকে আমরা বিষয়টি লক্ষ্য করেছি যে তারা কিন্তু কোনো ধরনের বিবৃতি বা প্রতিক্রিয়া এখন পর্যন্ত দেয়নি। এবং আমরা অন্যদিকে আমরা দেখেছি যে ছাত্র শিবির মনোনীত প্যানেল এবং অন্যান্য যারা ভোট বর্জন করেননি তারা কিন্তু সিনেট ভবনের সামনে একদম অতন্ত্র প্রহরীর মতো তারা কিন্তু ছিলেন। তারা জোর দাবি দিয়ে আসছেন যে কোনোভাবেই জাকসু স্থগিত করা যাবে না। তো আমি যদি বলি যে আজকে সারাদিন আসলে যারা ভোট বর্জন করেছে তারা এখন পর্যন্ত কোনো ওইভাবে প্রতিক্রিয়া দেখায়নি এবং বিক্ষোভ মিছিল করেনি। তো এই ছিল আজকে এখন পর্যন্ত জাকসুর এই সিনেট ভবন থেকে সবশেষ আমার কাছে। মাহফুজুর রহমান মিলন জানাচ্ছিলেন জাকসু নির্বাচনের সর্বশেষ খবর।